আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা দিনে সবাইকে নতুন একটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিওটি। আর অ্যাজ ইউজুয়াল ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আজকে আমরা অনেক বেশি খুশি, আর কি কারণে খুশি সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। আমি যেহেতু সরাসরি ভয়েস দিচ্ছি, সেহেতু গরুর ডাক দেন হচ্ছে মুরগির ডাক সব কিছুই শুনতে পাচ্ছেন আজকের ভিডিওতে। সো এটাকে প্লিজ একটু ইগনোর করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমরা অনেক বেশি এক্সাইটেড। আজকে কি কারণে এক্সাইটেড সেটা তো বললামই, সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে। আর এই তো আমি আমার ছোট্ট বেলকনি বাগান থেকে আজকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসলে বেলকনি থেকে ভিডিও শুরু না করলে ভিডিওটাই কেন জানি না ভালোই লাগে না, তাই এই তো বেলকনি বাগান থেকে আমি আমার ভিডিওটাই শুরু করলাম আজকে। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মেহমান আসবের জন্য করে কিন্তু আমরা দুজন মিলে বাসাটাকে একদম মনের মতো করে পরিপাটি করে সাজিয়ে নিয়েছি। সেটা পুরো ভিডিও দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো তানু সুন্দর করে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছে। আসলে অলমোস্ট পরিষ্কার করা হয়ে গেছে, তারপর আমার মনে হলো যে একটু ভিডিও ক্লিপ নেই। ও পরিষ্কার করতেছে আর এই ফাঁকে আমি একটু ভিডিও নিয়ে নিলাম। এদিকে আমিও পরিষ্কার করছি। কেন পরিষ্কার করছি অবশ্যই সেটা কিন্তু শেয়ার করব। একদম মধ্যরাত, এই রাতের বেলা আমরা আমাদের পুরো বাসাটা কিন্তু একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি। মানে একদম পুরো বাসার সব কিছু ঝুল পরিষ্কার, মেঝে পরিষ্কার, ইচ অ্যান্ড এভরিথিং গোছানো অলমোস্ট হয়ে গেছে। আর এগুলোর কোনো ক্লিপ আসলে নেইনি, আর দেরি হবে এই কারণেই নেওয়া হয়নি। আর আসলে আমাদের আব্বু আম্মু আসছে, বড় মামা আসছে, এই কারণেই একটু আমরা এভাবে সব কিছু পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। আসলে বাসায় মেহমান আসলে যে কত ভালো লাগে সেটা তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। অনেক বেশি ভালো লাগা, এক্সাইটমেন্ট, সেখান থেকেই কিন্তু আমরা এভাবে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। আর আমি কাজ করতেছিলাম, করতে করতে ওদিকে তানোর একটু ক্লিপ নিয়ে নিলাম। এই তো এপাশে আমি যে বেসিন পরিষ্কার করব, তার আগে আমার যে এখানে যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব। এই যে ব্রাশ দানিটা সাবান দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে ভিজিয়ে রেখেছি, পরিষ্কার করব। আর তানু কিন্তু অলরেডি এই যে গ্লাসটা পরিষ্কার করে নিয়েছে, দুজন মিলেমিশে আমরা পরিষ্কার করছি। বেসিন পরিষ্কার করা হয়ে গেছে। এত সুন্দর করে বেসিনটা একদম ঝকঝকে চকচকে নতুনের মতো করে পরিষ্কার করে নিলাম। দুইটা বেসিনে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, গ্লাসটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এগুলো সবগুলো এই যে সুন্দর করে গুছিয়ে রেখেছি। এখানে দেখি যদি পারি একটা কোনো ইনডোর প্লান্ট রাখবো। আর ও পাশের বেসিনটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এই তো এ পাশের বেসিনটাও এই যে একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে, খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম, পরিষ্কারও তো করেছি, এখন অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর এদিকে তানু তো এগুলো সবগুলো অনেক সুন্দর করে আবার পরিষ্কার করে নিয়েছে, নারকেল তেল দিয়ে সুন্দর করে মুছেও নিয়েছে আর গুছিয়েও নিয়েছে। ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে তানু। আর মানে দুজন মিলেমিশে আমরা কাজ করছি, ওর মতো করে ও যেটা পারছে সেটা করছে, আমার মতো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার ওপাশে আমি বেসিন পরিষ্কার করতেছিলাম আর এপাশে তানু এগুলো পরিষ্কার করে নিচ্ছিল। পরিষ্কার করে সুন্দর করে সব কিছু কিন্তু একদম ঝকঝক করে নিয়েছে। গ্লাসগুলো কিন্তু সে গ্লাস ক্লিনার যেটা আছে সেটা দিয়ে পরিষ্কার করে নিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসলে সব কিছু একটু একটু করে দেখাচ্ছি, বেশি লম্বা করব না। আর যেহেতু কাজ করছি তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে, এই কারণে কিন্তু অল্প অল্প করে শুধু দেখাচ্ছি। এটা আমি এখন মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু পুরো বাসার ঝুল এবং ধুলা ময়লা অবস্থায় আর কি সব কিছু ক্লিন করলাম। আর এখন মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি, তাছাড়া তো একদম ময়লায় তেল মানে চিটচিটে অবস্থা হবে। আর এখন আমি এগুলো অফ ক্যামেরাতেই করে নিচ্ছি, পুরোটা ডিটেলস দেখাবো না। গতকাল তো বাসা সব ক্লিন করেছি আমি আর তাফসিরের বাবা মিলে। তো আজকে সকাল থেকে এই যে মেহমানের জন্য রান্না করছি। এখানে মুরগির মাংস রান্না করেছি, আর এখানে তো গরুর মাংস রান্না করেছি। আসার আগে আবার এটাকে গরম করব। আর এ পাশে এই তো হচ্ছে মাছ ভুনা করেছি। আসলে সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, তাফসিরের বাবা আসলে বাজারে যেতে পারেনি, তাই বড় মাছ কেনা হয়নি। ফ্রিজে প্রায় মাছ শেষের দিকে ছিল,
তাই মাছ রান্না করেছি। আর এখানে করেছি ডাল রান্না করেছি। ডালটা এই তো ডাল রান্না করেছি। আমরা এভাবে করেই ডাল রান্না করি, ডাল সিদ্ধ করে নিয়ে ডালটাকে সুন্দর করে বাগার দেই। তো যাই হোক, এই তো আমার সিম্পল আয়োজন। ঢেঁড়স কুটে রেখেছি, এখনো রান্না করিনি, ভাবছি রাতে রান্না করে নিব। তো কে আসবে সেটা আর বলছি না, ইনশাল্লাহ আসলে দেখতে পাবেন, পরে শেয়ার করব সবার সাথে কে আসছে। তাফসিরের বাবা সুন্দর করে সবকিছু একদম ডেকোরেশন করেছে, ফুল টুল সবকিছু সুন্দর করে পুরো বাসাটাকে সাজিয়েছে। আর আমি এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না করলাম, এখন গোসল করব, গোসল করা হয়নি। গোসল করে তো মেহমানরা এখনো আসেনি, আর তারা আসার আগে যদি রান্নাটা কমপ্লিট করে নিই তাহলে আসলে মাথাটাও পাতলা থাকে, ভালোও লাগে। আর আমাদের বাসায় কে আসছে সেটা দেখতে আমাদের সাথেই থাকুন, ঠিক আছে? দেখতে পারবেন কে আসছে। আর এই যে বেসিনের সাইডটাও সুন্দর করে সাজিয়েছে, মানে পুরা বাসায় অনেক সুন্দর একটা লুক দিয়েছে, অনেক বেশি ভালো লাগছে। বেসিন এরিয়াটা এ পাশের বেসিন ওই পাশের বেসিন সবকিছু অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছে তাফসিরের বাবা, খুব বেশি ভালো লাগছে। ঘুম থেকে উঠে দেখি সে ডাইনিং এর উপরে এইভাবে সুন্দর করে ইনডোর প্ল্যান্টগুলো রেখে দিয়েছে, দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। প্রত্যেকটা জায়গার আনাচে কানাচে সে সুন্দর করে গাছ রেখেছে। আসলে আমরা দুজন মিলে অনেক রাত পর্যন্ত এসব করেছি যেন সকালবেলা কোনো প্যারা না থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর এভাবে আর কি ভিডিও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, মানে খুব সুন্দরভাবে শেয়ার করতে পারছি না, কিছু করার নাই, ব্যস্ততার কারণে যতটুকু সম্ভব যতটুকু মানে আপ্রাণ চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। প্লিজ আমার প্রিয় আপু ভাইয়েরা একটু দেখবেন, মানে আমাদের সাপোর্ট করবেন আর কি। আমরাও চেষ্টা করব ব্যস্ততা যতই থাক আপনাদেরকেও সাপোর্ট করার। এই যে পাশের বেসিনটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছে, সে রাতের বেলাও অবশ্য দেখিয়েছে, তাই আমি আবার দিনের বেলা দেখিয়ে দিলাম। আসলে ঘর বাড়ি পরিষ্কার থাকলে কার না ভালো লাগে বলুন, সবারই অনেক বেশি ভালো লাগে, আর আমারও তো অনেক বেশি ভালো লাগছে। তারপরে রুমগুলো অনেক সুন্দর করে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। আর তাফসির এই যে সোফার উপরে এভাবে খেলা করছে। আর এই তো ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ সব কিছুই আমরা মনের মতো করে গুছিয়ে নিয়েছি। আর এই তো বেডের উপরে এভাবে গাছ রেখেছিলাম। বিদায় নেওয়ার পরও আপনাদের সাথে অনেকক্ষণ পর্যন্ত বক বক করছি, প্লিজ কেউ কিছু মনে করবে। এই যে এটা আমাদের গেস্ট রুম, এটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তাফসিরের বাবা এই যে এখানে সুন্দর করে মানি প্লান্ট ঝুলিয়েছে, আমার কাছে দেখতে বেশ সুন্দর লাগছে, এত বেশি ভালো লাগছে কি আর বলবো। সে সকালবেলা আমাকে সারপ্রাইজটা দিয়েছে, আমি অনেক বেশি খুশি হয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর সবকিছু অনেক সুন্দর গোছালো পরিপাটি। এই যে আমার সোনা বাচ্চাটা এখানে দৌড়তে চলে এসেছে, মা ভিডিও করছে, সে কি না এসে পারে, তাই না বাবা? তো যাই হোক, আজ এখান থেকে বিদায় নিচ্ছি আবারও। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমরাও আপনাদেরকে যতটুকু পারি, ব্যস্ততা হয়তো কয়েকদিন ব্যস্ত থাকবো, তারপর আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব, আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন। প্লিজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।